হ্যালো আমার ইউটিউব বন্ধুরা, সবাইকে প্রথম নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি আমি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আমি এসেছি আপনাদেরকে কিছু বলার জন্য। তো প্রথমত আজকে আমি আমার নিজের ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। আমি শর্মিষ্ঠা রয়, ত্রিপুরা থেকে। আমি একজন হাউসওয়াইফ। আমার শ্বশুর বাড়িতে আছে আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি। আমরা পাঁচজনেরই ছোট্ট একটা পরিবার। আমার বাবার বাড়িতে আছে আমার মা, বাবা আর আমরা দুই বোনের যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন আছে আমার মা বাবাই থাকে। আপনাদেরকে ভিডিওতে দেখাই। তো আমার বোন, ছোট বোন আর আমি বড়। তো আমার বোন থাকে কলকাতাতে, আর আমি তো এখানে একদম আমার বাপের বাড়ির একদমই কাছে। তো অ্যাকচুয়ালি বলতে কি, আমার ইউটিউবের জার্নিটা সেটা অনেক বড় গল্প। আজকে থেকে 1.5 বছর হয়ে গেছে, না হলেও হতে চলছে। আমি ইউটিউব চ্যানেলটা খুলি, আর ইউটিউব চ্যানেল খোলার পেছনে আমি প্রথম ইউটিউবের ব্যাপারে এখন অবধি পুরোপুরিটা জানি না, যতটুকুই জানি ইউটিউব দেখে দেখে সব কিছু। আর ইউটিউব চ্যানেলটা খোলার জন্য আমার পরিবারের লোক, আমার মা বাবা, আমার বোন, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বলতো ইউটিউব চ্যানেল খোলার জন্য। তো আমি কিছুই পারতাম না, কিছুই জানতাম না ইউটিউব চ্যানেলটা কি করে খুলবো। একটা ছোট বাচ্চা যেরকম হাতে ধরে সর সরায়া ক খ এরকম শেখায়, আমি এরকমই ছিলাম, আমি কিছুই জানতাম না। তো আমি অনেক মোবাইল দেখে দেখে তারপরে শিখেছি। কি বলবো, ইউটিউব দেখে দেখেই শিখেছি। যাই করেছি আমি নিজেই করেছি। প্রথমত চ্যানেলটা খুলবো, কিন্তু ভাবতাম কি চ্যানেল তো খুলে নেব, কিন্তু ভিডিও এডিট কি করে করব। আমি জানতামই না ভিডিও এডিট কি করে করা যায়। তো সেটাও আমি দেখে দেখে শিখেছি। তো সবার কথা শুনে অনেক বছর পরে আমি ইউটিউব চ্যানেলটা খুলি। 2023 জুন মাসে আমি ইউটিউব চ্যানেলটা খুলি। তো সবাই তো প্রথম নিজের ইন্ট্রো দেয়, আমি এগুলোই জানতাম না, আমি ব্লগ দিয়ে যাচ্ছি। তো আজকে তো অনেক 1 বছরের উপরে চলছে। তো আপনাদের সামনে আসলাম। দেখুন, সবারই কিন্তু একটা ইউটিউবার, সবারই কি বলবো, যে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করব, সেটা নিয়েই মানুষের একটা চ্যানেল খুলে। ঠিক আছে, সবাই আমাকে চিনবে, সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করবে, সবাই আমার ভিডিও দেখবে, এরকম একটা টেন্ডেন্সি সবারই কিন্তু থাকে। তো আমিও এরকম টেন্ডেন্সি নিয়েই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তো প্রথমত তো আমি ভিডিও দিয়েছি, রান্নার ভিডিও একটা দিয়েছি, তারপর সব কিছুই দিচ্ছি, আমি কি করি না করি। আর সাধারণত তো সবে একই কাজ করে, যেরকম কি সকালে ঘুম থেকে ওঠা, বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চাকে স্কুলে পাঠানো, তারপরে রান্না বাড়া, এসবই তো দেখায়, সবাই দেখি। এরকমই দেখিয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছি। তো 1 বছর তো হয়ে গেছে, এরকমই দেখাচ্ছি। এখনও মাঝে মাঝে ভিডিওটা দিচ্ছি, কিন্তু সেই পরিমাণে আমার ভিউ হচ্ছেই না। সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ভিউ হচ্ছে না, কেউ কমেন্টও করছে না, কিছুই না। একদম এত খারাপ লাগে। আর কেউ আছে একদম অল্প সময়ে কত কমেন্ট আসে, ওদের ভিউ এসে পড়ে। 1 বছরের আগে ওরা মনিটাইজেশন করে চ্যানেলটাকে, আর মনিটাইজেশন তো দূরের কথা, আমার যে ভিডিওই দিচ্ছি সাবস্ক্রাইবার তো হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবারটা দিনের পর দিন একদম কমে যাচ্ছে, আর ভিউ তো আসছেই না।
এরকমই হচ্ছে, মানে মনটা ভেঙে গেছে, ইচ্ছে করছে না ভিডিও দেই। তবে সবাই বলে যে না, দিতে থাকো ভিডিও, একদিন না একদিন তো হবেই। তো সেটাই ভাবি। আর আরেকটা কথা, সব কিছুই তো আমি ইউটিউব থেকেই শিখেছি। ভিডিও শ্যুট করা, তারপর এটা তো সবাই পারে, যদিও ভিডিও করা তো সবাই পারে, কিন্তু এডিট করা এটাও আমি ইউটিউব থেকে শিখেছি। মানে যতটুকুই আমি এখন অবধি পারি সব কিছু আমি ইউটিউব থেকেই শিখেছি। কিন্তু সবাই কিন্তু অনেকটা আশা নিয়ে ভিডিও করে, আমি এরকম আশা নিয়ে ভিডিও করেছি বা এখন অবধি ভিডিও করছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না আমার, জানি না কেন হচ্ছে না। অনেক ইউটিউবাররা আছে, অল্প কিছু দিনের মধ্যেই অনেক কিছু ওদের ভিউ আসে ভালো, কিন্তু আমার তো ভিউ আসে না। মানে 100, 110 এরকমই হচ্ছে। আর রিসেন্টলি তো এতই কমে গেছে, 40, কোনো কোনো সময় 30, 35 এরকম। আমি জানি না কেন এরকম হচ্ছে। সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আমার অনেক আশা ইউটিউবে আসতে, ইউটিউব কী করে এডিট করতে হয় সব কিছুই আমি আপনাদেরকে খুলে বলেছি। আর আমারও অনেকটা স্বপ্ন আছে, মানে কি বলবো, সবারই তো স্বপ্ন থাকে। তো আমারও কিন্তু স্বপ্ন আছে ইউটিউবে আসার, অনেকই স্বপ্ন যে আমি এত বড় আমার হতে হবে এরকম না, ইউটিউবার হতে হবে এরকম না, আমার এত বড় সড়ো ইউটিউবার হতে হবে না। আমি চাই যাতে আপনাদের মনে আমি একটু জায়গা করতে পারি, আর যাতে আমার ভিডিও আপনারা ভালোবাসেন, আমাকে লাইক করেন, আমাকে কমেন্ট করেন, বাস খালি আমি এতটুকুই চাই, এর থেকে বেশি আমি চাই না। যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায়, সেটাই আমি চাই। এর জন্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। সবারই কিন্তু একটা চাহিদা আছে, বলুন, আপনাদেরও তো আছে, কিন্তু শুধু আমার আছে সেটা বলবো না, সবারই আছে। কিন্তু ভিডিও দিচ্ছি, কেউ আমাকে একটা কমেন্টও করছে না। যদি কমেন্ট করতো তাহলে আমার কত ভালো লাগতো। লাইক দিচ্ছে না, একটা কমেন্টও আসে না, একটা কমেন্টও না, মানে কি বলবো, কেন আসে না আমি জানি না। অন্যরা ভিডিও করে কিন্তু ওদের কীভাবে কমেন্ট আসে, অনেক অল্প দিনের মধ্যে ওরা অনেক বড় হয়ে যায়। আর মানুষের ডে বাই ডে মানুষের ভিউ বাড়তে থাকে। আর প্রথম হতো এত বেশি না, কিন্তু কমেন্ট আমার একদম আসে না, আমি জানি না কেন। আমার কি ভুল কি ত্রুটি এগুলো আমাকে যদি কমেন্ট করে কেউ বলতো, প্লিজ বন্ধুরা আপনারা আমাকে বলবেন আমার কি ভুল, ভিডিওটা আমি কীরকম দিলে আপনারা আমার ভিডিওটা দেখবেন, সেটা যদি আপনারা আমাকে বলুন, তাহলে আমি এরকম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা তো আমাকে কিছুই বলেন না যে আমি কীরকম ভিডিও করলে বা কীরকম দিলে আপনারা মানে খুশি হবেন বা আপনারা দেখবেন, সেটাও আমাকে কেউ বলে না। তো এটা নিয়ে আমি আজকে আসলাম। আর হ্যাঁ, সবাই কিন্তু সবার ইন্ট্রোটা প্রথম দেয়, কিন্তু আমি দিইনি। কেন কি, আমি এতটা জানতাম না, একদম নতুন, বলতে গেলে আমি কিছুই জানতাম না। আপনাদেরকে তো বলেছি আমি কিছুই জানতাম না। তো আমি নিজের ইন্ট্রোটা আজকে 1 বছর, জুন, জুলাই, আগস্ট, 1 বছর 2 মাস হয়ে গেছে, তারপরে আমি আমার ইন্ট্রোটা আপনাদেরকে দিলাম। আর এমনিতে তো আমি প্রথম বলেই থাকি যে আমি কোথা থেকে ভিডিও করছি সেটাও বলে থাকি, কিন্তু এটাই আমার মনে অনেক কষ্ট হয়। সবার দেখি ভিডিও, সবার কত বেশি বেশি ভিউ আসছে, কমেন্ট করছে, আমার খুব ইচ্ছে করে যে আমার ভিডিওটা কবে এরকম মানুষ দেখবে, কমেন্ট করবে, সেটা নেই আর কি। এই জন্য আর কোনো সময় মনে করি যে না, ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেব, আর ইউটিউব চ্যানেলে ভিডিওই দেব না, কি দরকার আছে আর দেব না। তো আবার ভাবি যে না, অনেক ভিডিওর মধ্যে শুনি যে ইউটিউবে মানে লেগে থাকতে হয়, এই জন্য ইউটিউব তো মানে ভিডিও তো দিচ্ছি, হ্যাঁ শর্ট ভিডিওগুলো ভালোই হয় মোটামুটি, কিন্তু লং ভিডিওগুলো একদমই ভালো হয় না, খুব কম ভিউ আসে। শর্ট ভিডিওতে ভালোই ভিউ হয়। তো এটা নিয়ে অনেক দিন যাবতই আমার
মনে অনেক প্রশ্ন যে আমি এরকম একটা ভিডিও আপনাদের সামনে আনবো, আমার মনের কথা আপনাদের সামনে বলবো, সেই কারণে আমি এই ভিডিওটা করছি। মানে আমি আমার মাকে এরকমও বলেছি যে আমি আর ভিডিও করব না, কেন কি আমার ভিডিও তো কেউ দেখেই না, কেউ কমেন্টও করে না। আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনারা কি আমাকে কমেন্ট করবেন না না করবেন সেটাও আমি জানি না, কিন্তু আমি ভিডিওটা করছি ঠিকই, সেটাও আমি বলতে পারি না। অন্যদের ভিডিও তো খুবই ভালো ভালো কমেন্ট আসে, আমার ভিডিওতে তো কোনো কমেন্টই আসে না, তা নিয়ে আমার ভীষণ কষ্ট হয়, মানে কি বলবো। তো জানি না আপনারা কবে আমার ভিডিও দেখবেন, আমাকে ভালো ভালো কমেন্ট করবেন, ভালো কমেন্ট করবেন, আমাকে একটু বলবেন যে আমি কীরকম ধরনের ভিডিও দিলে আপনারা দেখবেন, এরকম আর কি। আমি ফোন নাম্বার ভেরিফাই এগুলো করেছি, মানে যা যা প্রসেস আছে সব করেছি আমি, সব ইউটিউব দেখে সব কিছু। ইভেন কি জানেন, আমি যে সময় প্রথম ভিডিও শুরু করেছি তখন আমার একটা মোবাইল ছিল, সেই মোবাইলে একদম মেমোরি ফুল ছিল, ভিডিও বেশিক্ষণের ভিডিও আমি করতেই পারতাম না, কেন কি এই মোবাইল দিয়ে আমার মেয়ে ক্লাস করতো, অনলাইনে ক্লাস করতো, তখন অনেক ফটো, অনেক ভিডিও, অনেক কিছু, অনেক নোটস ওর সব কিছু সব ডিলিট করে আমি এই মোবাইল দিয়ে কিন্তু প্রথম ভিডিও 3-4টের মতো ভিডিও আমি এই মোবাইল দিয়েই করি। তারপর একটা নতুন মোবাইল কিনি, আপনাদেরকে কি বলবো, আমি অনেক কষ্ট করেই নতুন মোবাইলটা কিনেছি। তো এই মোবাইল দিয়ে আমি ভিডিও করেছি। আর আরেকটা কথা, ইউটিউবে ভিডিও শ্যুট করতে যা যা লাগে সব আমি আমার নিজের টাকা খরচ করেই কিনেছি। নিজের মোবাইল, নিজের ট্রাইপড, ছোট যে সেলফি স্টিক, আবার ছোট ট্রাইপড যে থাকে এগুলো, তারপরে বড় ট্রাইপড, সব আমি নিজের টাকা খরচ করেই কিনেছি। কেউ কিন্তু আমাকে হেল্প করেনি, ফিনান্সিয়ালি কেউ আমাকে হেল্প করেনি, সব আমিই করেছি, একটা আশা নিয়েই করেছি। ভাবতাম কি একদিন না একদিন তো, মানে একটা আশা থাকে না বলুন, তো আমার মনে এরকমই ছিল, কিন্তু আমি তো এখন অবধি দেখতে পাচ্ছি না যে আমার কোথাও আমার মনের আশা পূর্ণ হবে, বা হবে কি হবে না সেটাও আমি জানি না। এখন অবধি তো কোনো কিছুই পাচ্ছি না, দেখছি না, ভাবছি একদিন না একদিন তো হবেই, লেগেই থাকি। তো এই ভিডিওর মধ্যে ইউটিউব চ্যানেলের আশায় আমি বসে আছি, কিন্তু বন্ধুরা আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে আমি কি করে এগিয়ে যাব বলুন। সবারই কিন্তু ইচ্ছে থাকে এগিয়ে যাওয়ার, এই জন্যেই সবাই ইউটিউব চ্যানেলে আসে, নিজের ভিডিও, নিজের লাইফস্টাইল শেয়ার করে। তো ভাবলাম কি আপনাদের সামনেও আমি আমার নিজের মনের কথা শেয়ার করি। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝবেন, আমাকে কমেন্ট করবেন। আর কিছু বলার নেই, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কী রকম ভিডিও, কোন সময় আমি ভিডিও আপলোড করব। হ্যাঁ, যদিও আমার অনেক ভুল আছে, আমি একটা টাইমে ভিডিও দেই না। হ্যাঁ, অনেক ইউটিউবাররা বলে কি রোজ রোজ একটা টাইমে ভিডিও দিতে হয়, আমি যদিও রোজ ভিডিও দিতে পারি না, একটা টাইমেও ভিডিও দিই না, আমার যে সময় মনে হয় এই সময় দিয়ে দিই, কিন্তু কোন সময় দিলে ভালো হবে, কোন সময় দিলে সবাই আমার ভিডিও দেখবে সেটাও আমার জানা নেই। আপনারা একটু আমাকে কমেন্ট করে বলবেন। অনেক আশা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা করেছি বন্ধুরা, প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে আসছি, নমস্কার।